এবার সেই কষ্ট মোবারক নিয়ে আওলাদদেরকে নিয়ে যখন ইবনে জিয়াদের কাছে চলে গেল, ইবনে জিয়াদ তিনি কি নিষ্ঠুর আচরণ কবির আওলাদের সাথে করলেন। একটা পেটের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কষ্ট মোবারক মাথা মোবারককে রেখে টেবিলের সামনে, টেবিলের উপরে রেখে একটা ছুরি দিয়ে অথবা লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে দাঁতের মধ্যে আঘাত করতে লাগলেন। বলতে নাউজুবিল্লাহ। আমার এইভাবে যখন আঘাত করতেছে, ওই কিসের মধ্যে, ওই সমাবেশের মধ্যে, ওই রক্তগুলির মধ্যে ইবনে জিয়াদের ওই মজলিসের মধ্যে একজন বৃদ্ধ সাহাবী ছিল। হযরত যায়েদ ইবনে আরকাম চোখের পানি ছেড়ে দিয়া বললেন, রে ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো সহ্য করেছি রে, এখন যা করবে সেটা আমি সহ্য করতে পারতেছি না। তুমি যে লাঠি দিয়ে দাঁতের মধ্যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছো রে ইবনে জিয়াদ, আজিদের দোষর। আল্লাহর কসম করে বলতেছি, আমি অসংখ্যবার আমি সাহাবী আমার চোখে দেখেছি রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁতের মধ্যে, এই ঠোঁটের মধ্যে চুমা খেয়েছেন। বলছি সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করবে, যারা শহীদ হবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদের একটা স্পেশাল মর্যাদা রয়েছে। চারজন শহীদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চারজনে কিন্তু সাহসের মর্যাদা লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। শহীদের একটা মর্যাদা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ। মা আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরঞ্চ তারা হলো জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবে, হকের জন্য যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা হলো জীবিত। শুধু জীবিত নয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমি কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন তারা হলো জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতি যুবকদের সর্দারকে এই মুহররম মাসে 10 তারিখে কারবালার জমিনে এক লক্ষ অপরুষ্ট মুসলমান যারা ছিল, মাঝে মুসলমান নামাজ রোজা হজ যাকাত সব ছিল, কিন্তু আল্লাহর হাবিবের আহলে বায়াতের মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ছিল না। ঠিক না? আমার ভাইরা, আমার বাবারা, সেই কারবালার জমিনে ছোট্ট শিশু আলী আসলামী পর্যন্ত তার ছাড়েন নাই, নির্মমভাবে শহীদ করেছে। হযরত আলী আসলাম শহীদ হয়ে গেল। এবার কাবুল মধ্যে যুদ্ধ করার মতো কোনো পুরুষ নাই, শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান জয়নাল আবেদীন, তার বয়স ছিল 22 বছর। তিনি প্রচন্ড অসুস্থ ছিলেন, প্রচন্ড অসুস্থ, তার মাথা ব্যথা, জ্বর ছিল। এবার হযরত জয়নাল আবেদীন দেখলেন তার বাবা ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরিধান করতেছে। এমন সময় হযরত জয়নাল আবেদীন বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার সাথে যারা এসেছিল সবাই একে একে শাহাদাত বরণ করেছে, আমার বেঁচে থেকে কি লাভ বাবা? আমাকে আপনি বিদায় দিন, আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করব।
এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ভীষণ অসুস্থ, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, এই অবস্থায় অনেক কষ্ট করে তিনি দাঁড়ালেন। তাকিয়ে যখন বাবাকে এই কথা বললেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর বললেন, হে জয়নাল আবেদীন, তুমি অসুস্থ এই অবস্থায় তুমি কিভাবে কারবালার প্রান্তরে যাবে? ও আমার বাবা, তুমি অসুস্থ, তোমার যাওয়ার দরকার নাই। তুমি যদি ইন্তেকাল করো, তুমি যদি শাহাদাত বরণ করো, নবীর পরিবারের সদস্য থাকবে না, নবীর পরিবারের যারা আওলাদ তাদের ধারাবাহিকতা থাকবে না। সুতরাং তোমার যাওয়ার দরকার নাই। তোমার উপরে এই পরিবারের অন্যান্য মহিলা সদস্য যারা রয়েছে তাদের দায়িত্ব তোমার উপরে থাকলেও সুবহানাল্লাহ। তুমি জয়নাল মমিরনা, তুমি জয়নাল মমিরনা, তুমি জয়নাল মমিরা রেখে নবীর বংশ লাগবে না। সবাই ধরুন ময়ূরনা, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়ূরা রেখে নবীর বংশ লাগবে না। মহরমের 10 তারিখে কি বানাইলে রব্বানা, কি বানাইলে রব্বানা, বলি জাকাতিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। মহরমের 10 তারিখে কি বানাইলে রব্বানা, কি বানাইলে রব্বানা, গলি জাকাতিয়া যায় রে, শুনিলে তার ঘটনা। ঠিক আমাকে আল্লাহ হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার 5 বছরের সন্তান জয়নাল আবেদীনকে বুকে টেনে নিলেন আর বলতে লাগলেন, বাবা রে, তুমি যদি শহীদ হয়ে যাও নবীর বংশের ধারাটা মুছে যাবে, এখানে নবীর বংশ শেষ হয়ে যাবে। তুমি যেহেতু অসুস্থ হয়ে যাবে, তোমাকে কারবালার জমিনে যাওয়ার দরকার নাই, যুদ্ধে যাওয়ার দরকার নাই। ও বাবা, তোমার উপরে এই অন্যান্য তাবুর মধ্যে যারা সদস্য রয়েছে মহিলারা, তাদের দায়িত্বটা তোমার উপরে থাকলো। তুমি তাদেরকে দেখাশোনা করবে, চেষ্টা করবে কোনোভাবে যেন তাদের কষ্ট না হয়, সেই দিকে তুমি লক্ষ্য রাখবে। এবার এই কথা বলে হযরত জয়নাল আবেদীনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে চুমা দিলেন, জড়ায় ধরলেন, আদর করলেন, আদর করে সন্তানকে শোয়াই দিলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
যখন যুদ্ধের পোশাক বের করলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক নিজের মাথার মধ্যে পরিধান করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কোমর বদ্ধ কোমরের মধ্যে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তলোয়ার হাতে নিলেন। এবার যখন যুদ্ধের ময়দানে চলে যাবে তাবুর মধ্যে যখন ডাক দিয়ে বললেন, রে আমার পরিবারের সদস্যরা, তোমরা আমার সাথে অনেক আশা করে এই কুফার ময়দানে এসেছিলে, অনেক আশা করে আজকে আমি তোমাদের কোনো কথা, কোনো দুঃখ আমি তোমাদের কোনো কথা আমি রাখতে পারলাম না। এই আদিদের বাড়ি তারা আমার রক্ত চায়, আমাকে তোমরা বিদায় দাও। অন্য যারা সাহায্য বরণ করেছেন প্রত্যেকেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বুঝিয়ে কোরআন থেকে সাওয়াল বানিয়ে দিয়েছেন। এবার চিন্তা করো যে আর কোনো পুরুষ নাই, শুধুমাত্র সৈয়দ নবী ছাড়া কে তাকে সেই কোরআন থেকে সাওয়াল করে দিবে। এবার যখন এই কথা বলতেছে, ওই তাবুর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 7 বছরের কন্যা হযরত সফিয়া দৌড়ায় এসে বাবাকে জড়িয়ে ধরলেন। আর বলতে লাগলেন, বাবা গো, ও আমার বাবা, আপনি কোথায় যান গো? আপনি আমাদের রেখে চলে যান, কারবালার জমিনে যদি শহীদ হন, কাকে বাবা বলে ডাকবো? বাবা যাইয়েন না গো বাবা, আমাদেরকে রেখে আপনি যাইয়েন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মেয়ে সন্তান সফিয়াকে কোলে তুলে দিলেন। কোলে তুলে নিয়ে তার চোখের মধ্যে, তার কপালের মধ্যে চুমা দিলেন, চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আর বলতে লাগলেন, আমার সফিয়া, এই আজিজের বংশরা আমার রক্ত চায়, তারা আমার রক্ত ঝরনা পর্যন্ত তাদের যেন শান্তি হবে রে। ও মা, তুমি কেন না রে মা, তুমি কান্নাকাটি করো না, ওদের উপরে আল্লাহ বান্দারা। এবার তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধরদের কাছে তার সন্তানকে বুঝিয়ে দিয়ে, এবার যখন তার তাদের মধ্যে যারা ছিল তাদের থেকে যখন বিদায় নিবে, ওই মহিলা কান্নাকাটি করতে লাগলো আর বলতে লাগলো, ইমাম হুসাইন, আপনি আমাদেরকে কোথায় যাচ্ছেন গো? আমরা এই দুনিয়াতে বাঁচতে চাই না। আপনারা যারা পাগল মধ্যে আছি, মহিলা শিশু আমাদের সবাই সাথে নিয়ে যান। আমরাও সেই কারাগার জমিয়ে লড়তে লড়তে আজকের বিরুদ্ধে, আজকের বাহিনীর বিরুদ্ধে লড়তে লড়তে সাহস বরণ করতে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, মৃত্যু মরে না। আহলে বাইতের প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, মৃত্যু মরে না। সুবহানাল্লাহ। এবার আবার ভাই বাবা অভিরাম জননীভাবে আওয়াজ করতে লাগলেন, আমরা বাঁচতে চাই না, আমাদেরকে কারবালার প্রান্তরে নিয়ে যান। আমরা আপনার সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। আপনি ছাড়া আমাদের বাঁচার কোনো ইচ্ছা নাই। কেন আপনাকে আমরা মহব্বত করি বিদায়, আপনার সাথে আমরা কুমার জমিনে এসেছি, আমাদেরকে আপনি যাইয়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহিলাদেরকে বোঝানোর পর ইমাম তারা বুঝলো, বুঝার পর এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কোরআন থেকে উঠবেন। যারা সাহায্য করেছে, যারা তুমি দাঁড়িয়েছে, সর্বস্বী সাজিয়ে বুঝিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই পিঠে বুঝিয়ে দিয়েছে। কিন্তু এখন ইমাম হুসাইনকে সাজিয়ে কেউ নাই। বহু জয়নাল বেগম আসলেন, এসে বলছেন, ও ভাই হুসাইন, এতক্ষণ পর্যন্ত আপনি সবাইকে সাজিয়ে বুঝিয়ে বিদায় দিয়েছে, আপনাকে দিয়ে বিদায় দিবে, আপনার ঘোড়ার লাগাম তাকে ধরবে গো। আমার ভাই হুসাইন, আমি আপনার ঘোড়ার লাগাম ধরে গো ভাই, আপনি ঘোড়ার পিঠে উঠে বলুন সুবহানাল্লাহ।
এবারে মোহাম্মদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবীর পিঠে উঠলে উঠে যখন কারবালার প্রান্তরে গেলেন, কারবালার প্রান্তরে গিয়ে শেষবারের মতো আবার ইয়াজিদ বাহিনীকে বললেন, এ ইয়াজিদের বাহিনীরা, তোমরা তো কেউ কি করবে না, তোমরা তো সবাই মুসলমান। আমার নানার কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছো। আমার নানার উপরে যে কোরআন আল্লাহ নাযিল করেছে, সেই কোরআন এখনো তোমাদের কাছে আছে, তোমরা তেলাওয়াত করতেছো। আমার নানার উসিলায় তোমরা নামাজ পেয়েছো, তোমরা নামাজ পড়তেছো। আমি বললাম সেই নানার নাতি, আমি সেই নবীর পবিত্র, তোমরা চিন্তা ভাবনা করো, এখনো তোমাদের সময় আছে। তোমাদের কারো হাতের, তোমাদের কারো হাতকে আমার রক্তে রঞ্জিত করো না। কালকে আমাদের ময়দানে কিন্তু তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এবার সেই ইয়াজিদের বাহিনীর লোকেরা ইবনে সাদ তিনি ডাক দিয়ে বললেন, না আমরা মানি না, আপনাকে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদের বর্ষটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি যদি ইয়াজিদের বর্ষটা স্বীকার না করেন, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করেন, আমরা আপনাকে ছাড়বো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মানুষকে ডাকিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, আমি আমার শিরকে দিয়ে দিয়েছি, তো বাতিলের কাছে মাথা নত করি না। সুবহানাল্লাহ, আমি আমার শিরকে দিয়ে দিলাম, বাতিলের কাছে মাথা নত করলাম না। ইমাম হুসাইন বলে, না না, এত বড় কঠোর সরাসর, তার কাছে নেশা, তার মধ্যে নারীর নেশা রয়েছে, মদের নেশা রয়েছে, সে আশা জিনিসগুলিকে হারাম করেছে, আর এই জন্য তার হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না। রে ইয়াজিদের বাহিনীরা, রে ইসলামের বাহিনীরা, তোমরা যা করো তাই করো। এবার যখন তার মানল না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে একে একে এগিয়ে আসতে লাগলেন যুদ্ধ করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কৌশলের সাথে যুদ্ধ করে করে এক এক করে ইয়াজিদের বাহিনীকে তাদেরকে সেই জাহান্নামে পাঠিয়ে দিতে লাগলেন। এবার ইয়াজিদের বাহিনীকে যেই দিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া যায়, ওই দিক দিয়ে রাশি নিস্তুত করে যায়। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ইয়াজিদের বাহিনী পারে না, যে আগে এগিয়ে আসে সেই খতম হয়ে যায়। এবার আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুদার প্রতিষ্ঠান অবস্থায় যখন ঘোড়া চালিয়ে যুদ্ধ করতে করতে ফোরাত নদীর তীরে চলে গেলেন। এবার ফোরাত নদী থেকে একটু পানি উঠাবে, এইভাবে যখন পানি উঠিয়ে পানি করবে, সাথে সাথে তার মাসুম সন্তান আলী আসগরের কথা মনে পড়ে গেল। আবার বলতে পারলেন না, আর এই পানির জন্য আমার সন্তান মাত্র 6 মাসের শিশু, এই পানির কারণে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিও না, আমি মান করবো না। এবার হাতের থেকে পানিগুলি পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 অসংখ্য ইয়াজিদি বাহিনী সেই মুনাফিকের গোষ্ঠীকে জাহান্নামে পাঠালে। এবার ইয়াজিদের বাহিনী দেখলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে একা যে ব্যক্তি লড়তে যাবে সেই শেষ হয়ে যাবে, সম্ভব না, সম্ভব না। এবার তারা কি করলো, যুদ্ধের যে নিয়ম, সেই নিয়মকে তারা ভঙ্গ করে ফেললো। একসাথে চতুর্দিক দিয়ে তারা নিক্ষিপ্ত করতে লাগলো। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তে জর্জরিত হয়ে গেলেন। এবার ঘোড়ার পিঠে থাকতে পারেন না, যুদ্ধ করতে করতে একদম দৃষ্টান্ত অবস্থায় তার মুখের মধ্যে পানি না আর পারেন না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার তার এই কপাল মোবারক থেকে রক্ত নিভাবে মুছতেছে, আর তাদের মধ্যে এসেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন সেই কারবালার জমিনে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আমাদের উপস্থিত হয়েছে, হযরত আলী উপস্থিত হয়েছে, বড়ভাই হাসান উপস্থিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই রক্তগুলি একটা বোতলের মধ্যে ভরতেছে আর বলতেছে, রে হুসাইন, আমার বেশি কষ্ট করতে হবে না ভাই, অল্প কিছুক্ষণের মধ্যে তুমি আমাদের কাছে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, সেই কারবালার করুণ ঘটনা আপনার দিলে যদি একটু না দেয়,
কোরবানি ছেড়ে দিতে পারে আহলে বায়াতের মহব্বতে। কারণ আহলে বায়াতকে ভালোবাসা মহাজি, আহলে বায়াতের মহব্বত যদি একটু চোখের পানি ছাড়তে পারে, এমন হতে পারে হাসরের ময়দানে আল্লাহ ওসিলায় আপনার নাজাতের ব্যবস্থা করে দিতে পারে, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ও মুমিনেরা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারেন না, চারিদিক দিয়ে আঘাত করাইয়া। এবার যখন ঘোড়ার পিঠ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বইটা বলার জমিনের মধ্যে পড়ে গেলেন, তারপর জমিনের মধ্যে পড়ার সাথে চারদিক দিয়ে সে বাকি সে তাকে ঘিরে ধরল, বিশেষ করে সীমা এই সীমাতে সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে বসে গেলেন, বলুন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমার বুকের মধ্যে বসেছো? এবার ওই সীমা তাকিয়ে বলল, আমি হলো সীমা। সীমার শরীরের মধ্যে সিয়ের রোগ ছিল। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে সীমা, তুমি তাহলে সেই ব্যক্তি আমার নানা ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিল। আমার নানা বলেছিল, রে হুসাইন, আমি স্বপ্নে দেখলাম একটা চোরা কাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ দিচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। রে সীমা, আমি এতদিন বুঝতে পারি না, আজকে বুঝতে পারলাম তুমি হলো সেই ব্যক্তি, তোমার শরীরের মধ্যে কুকুরের মতো চোরা কাটা রয়েছে, তোমার তুমি হলো সেই ব্যক্তি। রে সীমা, আমাকে একটু সুযোগ দাও, আজকে তোমার কুফার বিভিন্ন নগরীতে, মক্কা মদিনায়, পৃথিবীর মধ্যে বিভিন্ন মসজিদে জুমার নামাজ হচ্ছে। সীমা, তোমরা তোমার রক্তে রঞ্জিত হওয়ার জন্য আমার শিরকে তোমরা নিতে চাও, একটু আমাকে সুযোগ দাও। আজকে তোমার দিন কুফার বিভিন্ন মসজিদের মধ্যে আলাদা হচ্ছে, মানুষ জুমার নামাজ পড়বে, আমাকে একটু সুযোগ দাও, 2 রাকাত তোমার নামাজ ফরজ নামাজ পড়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু সময় নিলেন, সারা শরীর মোবারক রক্ত। এই অবস্থায় তিনি 2 রাকাত নামাজ যখন আদায় করতেছেন, যখন তিনি সিজদায় চলে গেলেন, 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাত যখন তিনি সিজদায় চলে গেলেন, এমন সময় সেই সীমা আল্লাহর হাবিবের দৌহিতের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে ছুরি চালিয়ে দিল, নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, কেমন বিশ্বতা! তারা কি আগে মুসলমান ছিল, ঠিক কিনা? সবাই মুসলমান ছিল, তাদের তাবিদ আসান হয়েছিল, কোরআন তেলাওয়াত ছিল, জুমার নামাজ ছিল, নামাজ পড়ে নবীর বংশে নবীর আওলাদের গলায় তারা ছুরি দিয়েছিল, ঠিক কিনা? এই নামাজের কি লাভ, এই রোজার কি লাভ? কোন লাভ নাই, কোন লাভ নাই। কেননা আল্লাহর নবীর ভিতর গলায় একদিক দিয়ে ছুরি দিবা, আরেকদিক দিয়ে সারা জীব সারা চেষ্টায় করে থাকবা, কোনো লাভ হবে না, ঠিক না? নবী কি বলেছেন? হুসাইন মিন্নি ওয়া আনা হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে যে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো। হাসান হুসাইনকে যে দুশমনি করলো, আমার নবী আমি নবীর সাথে সে দুশমনি করলো। সুতরাং নবীর সাথে দুশমনি করে, নবীর আওলাদের সাথে দুশমনি করে কখনোই মুসলমান মুমিন তৌহিদের কথা মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? আমার ভাইরা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই বক্তব্য চিত্র করে ফেলল। এদিকে সেই ঘোড়াটা, যে ঘোড়া ছিল সাওয়ার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় প্রাপ্ত হয়ে গিয়েছে, সেই ঘোড়াকে কোনো ইন্তেসাব করলে, ঘোড়াটাকে তোমরা আদর করো। কিতাবের মধ্যে এসেছে ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে, ঘোড়া কি করলো, যে ব্যক্তি ঘোড়াকে ধরতে গেল, ঘোড়া এমন আঘাত করতে লাগলো যে একটাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিল, বলুন সুবহানাল্লাহ। বিরাট 1700 শিয়াসিন বাহিনীকে এই ঘোড়া একটাকে আঘাত করে জাহান নামে পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই বাহিনীকে সাহাবা কাসিদের 200 দেখলোদের আশঙ্কা, ঘোড়া ধরা সম্ভব না। এবার সেই দুষ্টুর ঘোড়া দৌড়াইয়া সেই তাবুর কাছে চলে আসলো। তাবুর কাছে এসে যখন ঘোড়া চিল্লাচিল্লি করতেছে, তাবুর ভিতর থেকে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন জয়নাব বের হয়ে দেখলেন ঘোড়া চলে এসেছে, ইমাম হুসাইন নাই। এবার জয়নাব ডাকতে বলে, এ মহিলারা, ওই পরিবারের সদস্যরা, দেখো হুসাইনের সামনে চলে এসেছে, ঘোড়া চলে এসেছে, রক্তাক্ত অবস্থায়, কিন্তু ইমাম হুসাইন নাই। দুল দুল ঘোড়া দেখে বলে, আমার কোনো দোষ নাই, হায়রে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন শহীদ হলেন, কারবালাতে পারি নাই। এবার তাদের ভিতর থেকে ওই যে ছোট বাচ্চা সকিনা বের হয়ে আসলো, আর হাত করে কাঁদতে লাগলো, আমাদেরকে কেউ কোথায় গেলেন গো বাবা? মহিলাই তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল, সবাই কান্নাকাটি করতে লাগলো। এবার সেই ইয়াজিদের বাহিনী সেই মহিলাদেরকে আটক করলো, ইমাম জয়নাব বিন সহ যারা ছিল সবাইকে আটক করলো। আটক করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই মাথা মোবারককে দেহ থেকে আলাদা করে পরপর সারা স্মরণ করেছিল হকের জন্য, সবার মাথা মোবারক করে আলাদা করলেন। আলাদা করে এবার যখন ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, এদিকে ওই মাথাগুলো আলাদা করতে আর দেহগুলি মাটির মধ্যে বালুর মধ্যে পড়ে রইল। সে আসিফের দোসররা এমন নির্মম অত্যাচার চালালো, ঘোড়া দিয়ে দৌড়াইয়া সে আহলাদের সদস্যদের দেহগুলিকে মাটির সাথে মিশিয়ে দিল। নাউজুবিল্লাহ। এরা বুঝি মুসলমান? কি বলে মুসলমান? এদেরকে জানান কাফের বলবে না, তারাও কিন্তু কাফের। অনেকে দেখবে খুব মায়না মহব্বত, কত সপ্তাহে বলেছি এদের নামে মাদ্রাসা করতেছে, এদের নামে মাদ্রাসা করতেছে, এরা কিন্তু মুসলমান সব আছে, আছে না নাই? সব আছে। আমি বলি মাদ্রাসা না করে তো ছেলে সন্তানদের নাম রাখিয়েছি, তাহলে বেশি ভালো হয়, ঠিক না? তো সন্তান আছে তাদের দেখাচ্ছি না, ইবনে জিয়াদরা, শিবারা, ইবনে সাদরা, এগুলো একটা বেশি ভালো হয়। মাদ্রাসা না করে সন্তানদের নাম রাখলে জাহান্নামের দোয়া থেকে এখন কি যথেষ্ট, ঠিক না? আমার ভাইয়েরা বাবা, এবার সেই মস্তক মোবারক নিয়ে আওলাদদেরকে নিয়ে যখন ইবনে জিয়াদের কাছে চলে গেল, ইবনে জিয়াদ তিনি নিষ্ঠুর আচরণ কবির আওলাদের সাথে করলেন। একটা পেটের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই মস্তক মোবারক মাথা মোবারককে রেখে টেবিলের সামনে, টেবিলের উপরে রেখে একটা ছুরি দিয়ে অথবা লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে আর দাঁতের মধ্যে আঘাত করতে লাগলেন। বলতে নাউজুবিল্লাহ। আমার এইভাবে যখন আঘাত করতেছে, ওই কিসের মধ্যে, ওই সমাবেশের মধ্যে, ওই লোকগুলির মধ্যে ইবনে জিয়াদের ওই মজলিসের মধ্যে একজন বৃদ্ধ সাহাবী ছিল। হযরত যায়েদ ইবনে আরকাম চোখের পানি ছেড়ে দিয়া বললেন, রে ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো সহ্য করেছি রে, এখন যা করবে সেটা আমি সহ্য করতে পারতেছি না। তুমি যে লাঠি দিয়ে দাঁতের মধ্যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছো, ইবনে জিয়াদ আজিদের দোষর, আল্লাহর কসম করে বলতেছি, আমি অসংখ্যবার আমি সাহাবী আমার চোখ দিয়ে দেখেছি রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁতের মধ্যে, এই ঠোঁটের মধ্যে চুমা খেয়েছে। বলছি সুবহানাল্লাহ। যালিকা আর সহ্য করতে পারলেন না, বলতে লাগলেন, ইবনে জিয়াদ তুই ধ্বংস হ। ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে গেলেন আর বলতে লাগলেন, ও সাহাবী যায়েদ ইবনে আরকাম, যদি তুমি বৃদ্ধ না হতে এই মুহূর্তে তোমার দেহ থেকে কলরাকে আলাদা করে দিতাম। বলুন নাউজুবিল্লাহ। নবীর আওলাদের পক্ষে কথা বলেছে, বেয়াদবি করতেছেন, এর সহ্য করতে না পেরে বলেছেন, যেই কাজটা ইবনে জিয়াদ করতেছো, এতক্ষণ অনেক অত্যাচার অন্যায় করেছো, এখন যেই কাজটা করতেছো এটা কিন্তু মোটেও ঠিক না। কেননা তুমি মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে, দাঁতের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছো, তুমি জানো না আমি যায়েদ ইবনে আরকাম
সেই মসজিদ থেকে বের করে গেলেন। ধ্বংস হোক জিয়াদ, ধ্বংস হোক ইয়াজিদ। আল্লাহ হাবিবের আওলাদের সম্পর্কে শানের মধ্যে আলোচনা করতেছে, ধ্বংস হয়ে যাও। এবার যখন অনেক লম্বা ঘটনা, সেই মসজিদ মুবারক পরের দিন ইবনে জিয়াদের দরবার থেকে ইয়াজিদের কাছে পাঠাবে, ইয়াজিদের কাছে পাঠাবে। দলবল সম্পদ সেই মানুষ সেই কুফার বিভিন্ন বাজারে তারা প্রদর্শন করতে লাগলেন। ইয়াজিদের বিরুদ্ধে যারা যায় তাদের এই অবস্থা হয়। এইভাবে প্রদর্শন করতে করতে তারা সবাই মুসলমান ছিল। এবার যখন নিয়ে যাচ্ছে প্রতিপক্ষে যখন রাত হয়ে গেল, রাত হওয়ার পর একজন পাশবি পানি ছিল সেই রাস্তার মধ্যে, পথের মধ্যে। সেই পাশবি তিনি সেই কাফেলাকে দেখে বলতে লাগলেন, এরা কারা? জানতে পারলেন যারা কুফা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক বর্ণনা আওয়াজ আছে, তাদের মাথা বড় ইয়াজিদের কাছে যাচ্ছে। এবার তারা বললেন, ওই বাতি বললেন যে আজকে রাতের জন্য ইমাম হুসাইনের নবীর আওলাদের মস্তক মোবারক মাথাকে বললেন তোমরা আমার কাছে দাও, এই বিনিময়ে আমি তোমাদেরকে 10,000 দিরহাম দেব। পাতি তারা হয়ে গেল। এবার সেই মস্তক মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক নিয়ে তার খাসটা কাপড়ের মধ্যে চলে গেলেন। খাস কাপড়ে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই মস্তক মোবারক মাথা মোবারক পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার ওই পাত্রী জিয়ারত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। জিয়ারত করতেছে, গভীর রজনীতে ওই পাত্রী দেখলে মস্তক মোবারক থেকে একটা আলো বের হয়ে আকাশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পাত্রী লক্ষ্য করলে যে এই মস্তক মোবারকের হঠাৎ করে তার সেই কামরার জানালা খুলে গেল। সেই জানালা দিয়ে কিছু সাদা রঙের পাখি প্রবেশ করলেন ঘরের মধ্যে। পাখির প্রবেশ করলে সেই মস্তক মোবারক মাথা মোবারক করে কান্নাকাটি করতে লাগলেন আর বলতে লাগলেন, কারবালার জমিনে আপনার অনেক কষ্ট হয়েছে, মুনাফিক মার্কা মুসলমানদের অনেক অত্যাচার আপনি সহ্য করেছেন, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। বলুন সুবহানাল্লাহ। এই পাখিটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির সুরত দিয়ে ওই পাখির কামরার মধ্যে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পাখি দেখে কতক্ষণ পর আরো দুইটা পাখি প্রবেশ করেছে। এবার ওই দুইটা পাখি কান্নাকাটি করলে অনেক লম্বা ঘটনা। আপনি বলেন এই দুইটা পাখি ছিল হযরতে আলী এবং ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। দেখতে পেলেন আরেকটা পাখি সেই কামরার মধ্যে প্রবেশ করলো। এবার আপনি বলেন ওই পাখিটাও কান্নাকাটি করতে লাগলো মস্তক মোবারক জড়িয়ে ধরে। এবার আপনি বলতেছেন এই পাখিটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। আপনি এই দৃশ্য দেখে আপনার অবস্থা দেখে সাথে সাথে আল্লাহ তাওহীদের কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমলও কাছে আসবে না, অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা মহব্বত রেখে সত্যি ইবাদত করতে হবে, ঠিক না? ভালোবাসা মহব্বত থেকে ইবাদত করতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, কারবালার জমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কঠিন মুসিবতের সময়ও নামাজ ছাড়েন নাই, ঠিক না? নামাজ ছেড়ে দিয়ে আপনার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো আমল নাই, আপনি যদি বলেন আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, নাকি ভালোবাসা হলো? খবরদার, খবরদার। এই ভালোবাসার জন্য আপনাকে হাসরের মাঠে জবাবদিহিতা করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি তখনই ভালোবাসবেন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কাজগুলি করেছেন তরবারির নিচে দাঁড়িয়েও নামাজ ছাড়েন নাই। আপনি যখন কঠিন বিপদের মধ্যে থেকেও নামাজ ছাড়বেন না, তখন বলা যাবে আপনি ইমাম হুসাইনকে ভালোবাসেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কারবালার জমি থেকে শিক্ষা নিয়ে আমাদের বাড়িতে সেই কোরবানি হয়েছিল একমাত্র আল্লাহর হাবিবের উম্মতের নাজাতের জন্য। উম্মতের নাজাতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবারকে
দিয়ে দিয়েছিলেন একজন সুরের নিচে, কিন্তু মানবতা করেন নাই। পক্ষান্তরে তিনি বলেছিলেন এই ওসিলায় যারা আমার আলাদা উম্মতেরা আসলে তাদের মাফ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের মায়া করলেন না, নিজের ঘরটাকে একটা স্কুলের নিচে দিয়ে গেলেন। সেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আমরা ভালোবেসে থাকি, মহব্বত করে থাকি, একক তো নামাজও ছাড়া যাবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা হুকুম প্রতিদিন পাঁচ করে নামাজ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা এই কারণে জমিনে যেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াসিনের বাহিনী মুসলমানরা থেকে শাহাদাত বরণ করেছিল, বর্তমান সময়ে তারা আছে এবং কি বর্তমান সময়ে কিছু কাফের মুশরিক ইহুদি নাসারা বের হচ্ছে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ চিত্র করতেছে। আপনারা জানেন ফ্রান্সের জমিনে গত কয়েকদিন আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ঠিক কি না? কোরআনকে অবমাননা করা হয়েছে। ও মুসলমান, আজকে আমরা মুসলমানরা এক নাই বিধায় আজকে আমাদের এই দুর্দশা, ঠিক কি না? আজকে আমাদের এই দুর্দশা, আজকে আমাদের অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা মহব্বত নাই বিধায় আজকে আমাদের এই দশা। ইহুদি নাসারা আজকে আমাদের উপরে চলে বসেছে। আল্লাহর হাবিবের তারা কাপড় ছাপিয়েছে, চিত্র করেছে। ও মুসলমান ভাই বাবারা, আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসলমানের রক্ত যদি আমাদের শরীরে হয়ে থাকে, আমরা যদি মুসলমান দাবি করে থাকি, আল্লাহর হাবিবের আশিক দাবি করে থাকি, উম্মতে মুহাম্মদ দাবি করে থাকি, তাহলে এটা প্রতিবাদ করার দরকার আছে না? আমার ভাইরা আমার বাবারা, আজকে বাদজুমা বন্ধ প্রেস ক্লাবের সামনে সেই ইহুদি নাসারা যে ব্যক্তিত্ব করেছে আল্লাহর হাবিবকে নিয়ে, কোরআনকে নিয়ে তারা ফুটবল দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব প্রতিবাদ করা। যদি আমরা প্রতিবাদ না করি, হাসরের ময়দানে আল্লাহর সামনে কিন্তু জবাবদিহিতে দাঁড়াতে হবে। কোরআনকে তারা অপমান করেছে, আল্লাহর হাবিবকে ব্যঙ্গচিত্র করেছে, কার্টুন ছাপিয়েছে। আমাদের প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব হলো যে যে অবস্থানে থাকি সেখান থেকে প্রতিবাদ করা, ঠিক কিনা? বন্ধ প্রেস ক্লাবের সামনে সেই মাসিক মঞ্চল হবে। আপনাদের সবাইকে